নেপাল যাওয়ার প্ল্যান করছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে থাকছে আমরা 2 ভাই বোন 4 দিন নেপালে কিভাবে গেলাম, কোন কোন প্রসেসে এবং কি কি প্রয়োজন, কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে, সকল প্রকার ইনফরমেশন। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় দিন। কালকে রাতের বাজে জার্নির পরে আজকে সকাল সকাল আবারও ট্যুর গাইড এসে হাজির, কল দিয়ে ফেলছে। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে হবে আর কি। থামেল থেকে পোখরা আসার সময় গত পর্বে আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম, এই ট্যুর গাইডের সেইটি এই প্যাকেজের সাথে ইনক্লুড ছিল, এবং আজকের পর্বে আমরা আপনাদেরকে 8 থেকে 10টি প্লেস ঘুরে দেখাবো এবং ডিটেলস জানাবো। ट्रैवलिंग यहाँ से स्टार्ट हो रहे हैं। हम आज 9 पॉइंट घूमने वाले हैं। आप लोगों को हम 9 पॉइंट में जितना टाइम दे देंगे उतने में आना पड़ेगा। नहीं आएगी तो टैक्सी में फिर टैक्सी रिजर्व करके आपको दूसरे पॉइंट में आना पड़ेगा। এটা পোখরার মধ্যে অনেক ফেমাস। আমাদের ট্যুর গাইড আমাদেরকে 20 মিনিটের টাইম দিয়েছে। 20 মিনিট আমরা এখানে যতটুকু ঘুরতে পারি, অ্যান্ড 20 মিনিটের মধ্যে আমাদের বাসের কাছে থাকতে হবে। তো যতটুকু সম্ভব কভার করার ট্রাই করছি। হাই ব্রাদার, হোয়াটস আপ? গাইস দেখো বড় বড় পাথর, কি ফসিল কি না আই ডোন্ট নো। ইয়েস, ফসিল। কিছু ফসিল আর কিছু হচ্ছে বানানো মূর্তি, লাগে একটা মহিষ। It's a snake.
পাথর চুয়ে চুয়ে পানি পড়ছে এখান থেকে। Wow. এখানে ঠান্ডা একটা গা ছমছমে ব্যাপার এবং ঠান্ডা একটা বাতাস আসতেছে। নিচে একটা ঝর্ণা আছে যেটা আমি ফিল করতে পারছি, বাতাসের আওয়াজ। ঝর্ণাটা দেখবো, চলেন। అమ్మా ఎక్కడ ఉంటుందన్న అరే నీళ్ళు ఈ నీళ్ళు అడ్డం మళ్ళా నేచురలే ఏర్పడ్డది ఏర్పడ్డది গাইজ ডেভিড ওয়াটারফলসের যে বিষয়টা, এটা আসলে সবসময় এত পানি থাকে না, বাট আমরা যে টাইমটা আসছি নভেম্বরের শুরুর দিকে, এত পরিমাণ পানি। অ্যান্ড ওয়াই ইটস ডেভিল ফল, ইউ উইল গেস দ্যাট। লেটস টেক এ লুক।
মারাত্মক খাড়া রোড, পায়ের গিরা গুড়া লক হয়ে যেতেছে অলরেডি। ও damn. भाई लोग माउंटेन उतार के पतार के शिव भाई को देख के हम लोग नीचे है, आइसक्रीम पी रहा है, बहुत मज़ा आ रहा है, बहुत खूब है, क्या है मतलब नाइस है, अच्छा है। चलो बस पे चढ़ जाते हैं। I don't think. Maybe it is garlic. आखिरकार यहाँ आके कुछ शॉप मिल गया। यहाँ पर पिज़्ज़ा घर, कॉफ़ी, एक्सप्रेसो, फोटोग्राफी एंड कॉफ़ी, बहुत कुछ है। बर्गर है, आइसक्रीम है, वाओ, कला, हानी। তো ভাইয়ারা এখন আমরা উপর থেকে নামলাম, এখন আমাদের বাস পার্কিং আছে, বাস পার্কিংয়ে যাব। সবাই আগেই গেল, আমি লেট, আমার সাথে আশিক ভাই সেও লেট। তো বাসে যে সুন্দরী আপু সে কিন্তু বকা দিবে, আমি জানি যে আমরা আবারও লেট, মানে প্রতিবারে আমরা দুজনই লেট করি, কারণ আমি ব্লগ বানাচ্ছি। সো একটা ফুল নিচ্ছি ওনার জন্য, এটা ওনাকে দিব। অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। ওকে, এখানেও দেখা যাচ্ছে হ্যাঁ 600 থাকো। আচ্ছা, এই গরিব আশিক ভাই একটা সানগ্লাস কিনো, বারবার চশমা ধার নিয়ে ছবি তুলো। এটা মানে এত মিথ্যা কথা বলা ঠিক না, ঠিক আছে? যে আমার একটা সানগ্লাস আমি নিয়েছি, এটা কতবার নিয়ে আমার একটা সানগ্লাস নিয়ে কয়বার ছবি তুলো মানুষ। আমার সানগ্লাসের এই ছবি অনেক আছে, হ্যাঁ, এটার সাথে ওটা মিলাই দিয়ে বোঝা যাবে। আর আমার সানগ্লাস আমার চোখেই আছে, আপনারটা কই দেখান? আপনার আমারটাই তো আপনার কাছে। হ্যাঁ, চাপা বাস ভাই, এগুলো আমার ফ্যান ফলোয়াররা জানে কোন জিনিসটা আমার ফ্যান ফলোয়াররা এটাও জানে আমার কোন জায়গায় কি আছে। চাপা মারের লাভ নেই। আমি এখন মানে সানগ্লাস খুঁজতেছি, আপনাকে গিফট করবো, কারণ আপনি আমার কত সানগ্লাস তো নিয়ে ছবি তুলবেন, ঠিক আছে? তো সমস্যা নাই, প্যারা নাই। ওই যে সানগ্লাস গিফট করেন কই ভাই, দেখেন ওনার চাপাবাজি এখনই দেখেন, মনে করেন যে প্রমাণ হয়েছে বন্ডা। এই যে সানগ্লাস, এই থাক সানগ্লাসটা কিনা দেন। থার্ড ক্লাস টুরিস্টি প্লেস ঘোরার পর আমরা আমাদের বাসে করে চলে আসলাম সিটি রিভার। এখানে আমরা লাঞ্চ করবো প্রথমে, এরপরে রিভারটা দেখতে যাব। তো স্পেলিংটা হচ্ছে SETI, সিটি রিভার। তো যাই দেখি লাঞ্চে কী কী আছে এখন এখানে। গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড বার, আমরা এখানে আমাদের লাঞ্চটা করব। খুবই সুন্দর অ্যান্ড বিউটিফুল একটা রেস্টুরেন্ট।
বাঙালি মানুষ আর তো বন্ধুরা আমরা আমাদের লাঞ্চ পেয়ে গেলাম। লাঞ্চে এখানে আছে ডাল, ডাল, সবজি, শাক, অল্প একটু আলু, এটা মেবি চাটনি, আর এটা পাকোড়া টাইপ সামথিং নাকি, এটা কি বলে? পাঁপড়, পাঁপড়। পাঁপড়, পাঁপড়, রাইট। এন্ড একটা মূলা। ওয়াও, ইউ লাইক মূলা? নো। এক প্লেট 300। भैया कितने का है? 40 इंडियन 60 नेपाली। हैं? 40 इंडियन 60 नेपाली। कितना टिकट सर? एक ही इसमें चलेगा? 10 रुपये दीजिए। और नहीं है, बस इतना ही, घूम के आ जाता हो। थैंक यू सो मच। ये हो गई हमारा टिकट, चलो घूम के आते हैं सिटी रिवर। हेलो आंटी, लिया है टिकट? তো এটা হচ্ছে সিটি রিভার। কি আছে চলো দেখে আসি। এন্ট্রি ফি 60 টাকা, মানে 60 রুপি, নেপালি রুপি 60 রুপি। ওকে, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, সিঁড়ি বাইতে বাইতে জীবন শেষ। ওয়াও, এটা কিন্তু অনেক গভীর। ये है रिवर, बस इतना ही। ठीक है, आप यहाँ रहते हो? ओके। সিটি রিভার উतना খাস कुछ नहीं है। আমি ভাবছিলাম রিভার অনেক কিছু হবে বা অনেক বড় কিছু হবে, বাট আনফরচুনেটলি আই এম ভেরি আপসেট। ভাই বিশ্বাস করো, এই যে আমার পিছনে যে ইয়াটা দেখতেছো না, যে ড্রেনের মতন পানি যাইতেছে, এটাই হচ্ছে সিটি রিভার। এটার এই সিটি রিভার বলে। এটাতে দেখতে আসার জন্য 60 নেপালি রুপি খরচ করে আমি আসছি। পুরোটাই জলে, সত্যি কথা বলতে পুরোটাই জলে, এটা কিছু হইল। এন আবার এই যে বালতি ফালাই দিলাম, এই যে বালতি, আর এটা ধরে ধরে উড়াইতে হবে। আমি উড়ামো না, হাত পা ভিজামো না, মেজাজ মুজাজ খারাপ হয়ে গেছে আমার। 60 টাকা লস জায়গা আনতে। বন্ধুরা, আমরা এখন মাহেন্দ্রা কেভের ভিতরে যাচ্ছি। এটার টিকিট ছিল ইন্ডিয়ান 50 রুপি আর নেপালি 80 রুপি। তো লেটস গো। स्वास्थ्य को बंधन ओम गणगणपते नमो नमः अष्ट दुर्गाय
ओम नमो नमः महाकाय सर्वगुणी समप्रभ निर्विघ्न सर्वकार्येषु सर्वदा सदा निर्दोष परिवार में शांति चाहिए सिद्धि मिले गणेश भगवान संपूर्ण परिवार पर परिवार में बैठने के समय में स्प्रिंट वाइट आग पानी होने चाहिए परिवार में शांति चाहिए संपूर्ण परिवार में कर ले বন্ধুরা আমরা আছি এখন গোয়ার ভিতরে আমার পিছনে বড় বড় পাথর পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে তো আমরা সামনে যাব দেখি সামনে থেকে আমরা কিভাবে বের হতে পারি तो देखते पाচ্ছেন ঘন অন্ধকার ভুটভুটে बड़ो बड़ो पत्थर चट्टान है वहाँ पर हनुमान जी है किसके भगवान का अवतार बड़ा अवतार है कौन है बड़ा अवतार ठीक है आप लोग ने सुना है ये क्या है वहाँ पर लिखा भी है बड़ा देख लिखा था ना राइटिंग लिखा था नेपाली राइटिंग नेपाली पढ़ना नहीं आता ठीक है सामने जाते हैं अब यहाँ पर ही रहती है पंडित जी ये हमारा पंडित जी है यहाँ का देखभाल करता है आपका नाम बताइएगा पंडित माधव प्रसाद अधिकारी अधिकारी जी तो ये जो चट्टाने है ये कितने साल पुराना है 1000 years old के 1000 बहुत 1000 বছর পুরানো এই প্রাচীর गुला অর্থাৎ ওয়াল गुला तो यहाँ पर क्या क्या है और लोग क्यों आते हैं इधर ये प्राकृतिक के भी मानव निर्मित नहीं है सिद्धि विनायक गणेश जी का मंदिर हनुमान जी नागराज सिद्धि विनायक गणेश जी का यहाँ पूजा अर्चना होता है प्राकृतिक के भी प्राकृतिक के देखने के लिए विश्व के पर्यटक आता है राजा महेंद्र नेपाल का राजा था उसने 65 इयर्स पहले उसने केव का ओपनिंग किया था ओके उसने नाम रखा था महेंद्र केव ये केव क्या उस राजा के नाम पे है इसका मतलब वो राजा का नाम महेंद्र था राइट ओके तो বন্ধুরা আমরা একটু সামনের দিকে যাই বৃষ্টির মতো যে পানিগুলো আপনারা দেখছেন পড়ছে এটা হচ্ছে উপর থেকে পানিগুলো ফিল্টার হয়ে চুইয়ে চুইয়ে নিচের দিকে পড়ছে ফোটায় ফোটায় এটা একদম পিওর বিশুদ্ধ পানি यूट्यूब बनाता है हाँ बड़े बड़े चट्टाने हैं आप देख सकते हैं इधर वाओ यहाँ पर जो लोग आते हैं वो लोग यहाँ पर प्रार्थना करते हैं परिवार के सुख के लिए दुख के लिए शांति के लिए और वो लोग ये चट्टान पत्थर के ऊपर पत्थर रखते हैं ये पत्थर के ऊपर पत्थर रख के क्या होता है क्या आप हमको बता सकते हैं इसका मतलब क्या है ये जो हम देख रहे हैं और इस पत्थर के ऊपर पत्थर बनाना है 2 आदमी का डेथ होगा उसके नाम में मकान बनाना है माता पिता का नाम में ओके सब बच्चा लोग আচ্ছা অর্থাৎ এই পাথরের উপরে পাথর দিয়ে দিয়ে যে স্তম্ভটা বানায় এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য তার ছেলে মেয়েরা করে তার আত্মার সুখের জন্য क्या ये शिव जी का है शंकर भगवान शिवलिंग शिवलिंग है मैं इसको पहचानता हूँ ये बहुत ही स्पेशल है आप लोग देख सकते हैं कि ये पूजा भी करते हैं लोग यहाँ फूल है पौधे भी है अनमोल जगह है बहुत ही खूब तो गाइस अंदर जितना जाऊंगा उतना ही गुहाही है ऐसा ही है नेचुरल है आप लोग जरूर आना इधर चलते हैं बाहर তো আমরা যখন গুহা থেকে বের হয়ে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে গুহার এন্ট্রি গেট আর আউট গেট দুইটা একসাথে তো এটা পুরোটা হচ্ছে গুহা আর এটা অনেক নিচে 150 মিটার নিচে এটা তো ভাইয়া কেমন লাগলো গুহার ভিতরে আসলে এখানে অদ্ভুত ভূতের একটা ব্যাপার আছে কিন্তু এই যে নেপাল আসলে আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে আসার পরে আপনারা একটা ভৌতিক অনুভূতি পাবেন হ্যাঁ তো এটা পুরোটা একটা ভৌতিক খুব ভয়ঙ্কর साथ एक गरीब आदमी एक कमजोर लड़की বন্ধুরা সর্বশেষে আমরা চলে আসি ফিওয়া লেক তো সবাই আপনারা ফিওয়া লেক সম্পর্কে জানেন নতুন কিছু বলার কিছু নাই
নেপালের সবচাইতে বিখ্যাত এবং আকর্ষণীয় জায়গা ফিওয়া লেক। এখানে আপনারা এসে বোটিং করতে পারবেন। এটা নেগোশিয়েট করে নেবেন 300, 400, 500, 600 এবং বিভিন্ন রকমের বোটের সাইজ অনুযায়ী প্রাইসটা নির্ধারণ করা হয়ে থাকে। সারাদিন অনেক ঘোরাঘুরির পর লাস্ট লোকেশন ফিওয়া লেক আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, পায়ে হেঁটে আসা যায় 5-6 মিনিটের ডিস্টেন্স। এখানে আসার পর সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল এবং এত ভালো লাগছে, চমৎকার পরিবেশ, লেক সাইড ভিউ এবং পাহাড়গুলো দেখে জাস্ট ওয়াও। মানে এইখানে আসাটা মিস করা একদমই উচিত হবে না। আজকে নেপালের তৃতীয় দিন আমাদের। আজকের দিনটা প্রায় শেষ, অন্ধকার নেমে আসছে, এখন সন্ধ্যায় পোখারা। মুখরোচক এসব খাবার দেখে পাগলের মতন অর্ডার করবেন সেটা ঠিক আছে, তবে যারা আপনারা মুসলিম হালাল খাবারের দিকে খেয়াল রাখবেন। এখানে পর্ক বলে থাকে, যেটা হচ্ছে শূকরের মাংস। তো এরকম যে খাবারগুলো আছে, খাবার অর্ডার দেওয়ার আগে এটা চেক করে নেবেন। भुट्टा तो छोटा है, इतना छोटा क्यों? ये ऑक्सीजन का है ना। ऑक्सीजन বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুখে থাকবেন।